এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ 92% মুসলমান, সুতরাং এদেশের সংখ্যা, এদেশের রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম। আপনি যে যুক্তিতে রাষ্ট্রভাষা বানিয়েছেন বাংলাকে, ওই একই যুক্তিতে রাষ্ট্রীয় ধর্ম বানাতে হবে ইসলামকে। এই পতিত চিন্তা মুসলমানদের ভিতর কখন এসেছে? এই পতিত চিন্তা মুসলমানদের ভিতরে এসেছে খিলাফার পতনের পর। খিলাফার পতনের পর মুসলমানদের ভিতরে এই চিন্তা এসেছে যে রাষ্ট্রের ধর্ম লাগবে না, অর্থনীতির ধর্ম লাগবে না, আইন আদালতে ধর্ম লাগবে না, সমাজ পরিচালনায় ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না, রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে ধর্ম লাগবে না, ইউনিয়ন অফিসে ধর্ম লাগবে না, সংসদে ধর্ম লাগবে না, সিটি কর্পোরেশনে ধর্ম লাগবে না, ধর্ম থাকবে ব্যক্তি জীবনে। তুই তোর ধর্ম তোর ঘরে পালন কর, রাষ্ট্রে ধর্ম লাগবে না। আমরা বলি না, ইসলাম তো আল্লাহ এজন্য দেন নাই। ইসলাম আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত দিয়ে। আর কি দিয়ে পাঠিয়েছেন? ওয়া দীনিল হাক্কি, তিনি আল্লাহ তার রাসূলকে একটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, সেই সত্য ধর্মের নাম ইসলাম। প্রশ্ন হলো, তিনি আল্লাহ তার রাসূলকে সত্য ধর্ম দিয়ে কেন পৃথিবীতে পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, মানুষের বানানো তন্ত্র মন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন। দেখেন, আল্লাহ বলেছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। ইহুদিবাদ, খ্রিস্টবাদ, বৌদ্ধ, সনাতন, গণতন্ত্র, সেকুলারিজম, কমিউনিজম, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, সবাইকে পায়ের তলায় পিষ্ট করে সবচেয়ে বিজয়ী যে শক্তি হবে, ওই শক্তির নাম ইসলাম। বলেন ওই শক্তির নাম, মুখ খুলে বলেন ওই শক্তির নাম। এবার আমি ভারত উপমহাদেশের ইতিহাস খুব সংক্ষেপে আপনাদেরকে শোনাই। খুব সংক্ষেপে ইতিহাস শুনিয়ে আমি পরে সামনের দিকে গিয়ে আমার আলোচনা শেষ করব। আপনারা জানেন, আমাদের ভারত উপমহাদেশ দীর্ঘকাল পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। 1803 সালে আপনারা জানেন, মুঘল সম্রাট ফিরোজ শাহ থেকে এদেশের শাসন ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল কারা? এদেশের শাসন ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল ইংরেজরা, ব্রিটিশ। কারা? বলেন না কারা? আজকে দেখেন আমাদের চিন্তা চেতনায় গোলামি কতটুকু। আজকে আমাদের চিন্তা চেতনায় গোলামি কতটুকু বুঝেন? আজকে আমরা ইংল্যান্ডে গেলে নিজেকে অন্য লেভেলের ভাবি। আজকে আমরা ইংল্যান্ডে, লন্ডনে যেতে পারলে, বার্মিংহাম, ম্যানচেস্টার, লিভারপুল, এই শহরগুলোর সিটিজেনশিপ পেলে আমরা নিজেকে ধন্য মনে করি। অথচ আমি সবসময় বলি, এরা চোরের বাচ্চা চোর, এরা ডাকাতের বাচ্চা ডাকাত। কারণ এরা ধনী হয়েছে, এদের বাপদাদারা ধনী হয়েছে আমাদের দেশের সম্পদ চুরি করে। এরা ধনী হয়েছে আমাদের ভারত উপমহাদেশের সম্পদ। বলেন না, আমাদের ভারত উপমহাদেশের সম্পদ। আপনাদেরকে আমি সংক্ষেপে ইতিহাস বলি। ভারত উপমহাদেশের মুঘল সাম্রাজ্যের, ভারত উপমহাদেশের মুসলমানদের সর্বশেষ যে শাসন ব্যবস্থা ছিল, এই শাসন ব্যবস্থার নাম ছিল মুঘল সম্রাট, মুঘল সাম্রাজ্য। আমরা বাবরের কথা জানি, আমরা হুমায়ুনের কথা জানি, আমরা আওরঙ্গজেবের কথা জানি, আমরা শাহজাহানের কথা জানি, আমরা বাদশাহ আলমগীরের কথা জানি। ওনারা সব হলেন মুঘল সাম্রাজ্যের সেনাপতি, সুলতান ছিলেন। ওনাদের পূর্বপুরুষ ছিল তৈমুর লং। আপনারা জানেন, ওনাদের বাবর, যে মুঘল সাম্রাজ্য আমাদের ভারত উপমহাদেশে এসেছে, ওই যে বাবর বলেন, উনি কিন্তু ভারত উপমহাদেশের ছিলেন না। ওনার জন্মস্থান ছিল সমরকন্দ, অর্থাৎ তৈমুর লং। সমরকন্দের একটা এলাকা আছে, এটার নাম হলো আমির ঘুর, যেখানে অর্ধ পৃথিবীর দুর্দশা শাসক তৈমুর লং, যিনি তাতার ছিলেন, চেঙ্গিস খানের বংশধর ছিলেন, কিন্তু তিনি মুসলমান ছিলেন, কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। তবে তিনি যুদ্ধক্ষেত্রে অনেক সময় কোরআন সুন্নাহর বিপরীত কাজ করতেন। মুসলমান ছিলেন, তিনি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন তৈমুর লং। তারে সমরকন্দের একটা জায়গা আছে আমির ঘুর, অর্থাৎ ওখানে তৈমুর লং, অর্থাৎ লং মানে ল্যাংড়া। এক যুদ্ধে তিনি আহত হয়ে ল্যাংড়া হয়ে গিয়েছিলেন, এজন্য তিনি লং। তিনি সমরকন্দ থেকে 90,000-এর বাহিনী নিয়ে দিল্লিতে অভিযান পরিচালনা করেছিলেন। তৎকালীন যদি আপনি সমরকন্দ, এটা হলো বর্তমান উজবেকিস্তান, একটা নদী আছে, এটার নাম হলো, একটা দরিয়া আছে, এটার নাম হলো আমু দরিয়া। আমাদের ফিকহের পরিভাষায় বলা হয় মা ওয়ারাউন নাহরি, অর্থাৎ এক পাশে হলো তিরমিজ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যে শহরে জন্মগ্রহণ করেছেন, এক পাশে হলো তিরমিজ আর আরেক পাশে হলো আফগানিস্তান। এর মধ্যবর্তী একটা নদী আছে আমু দরিয়া। নদীর এক পার হলো যেখানে উম্মার সিংহ সন্তানরা বসবাস করে, আফগানিস্তান। আর আরেক পার হলো তিরমিজ, বুখারা, সমরকন্দ, তাশকন্দ, আসফাহান, এই যে শহরগুলো, যেগুলো হলো ইলমের প্রাণকেন্দ্র। ওই সমরকন্দের এক জায়গা আছে আমির গুর, যেখানে তৈমুর লংয়ের কবর আছে।
অর্থ পৃথিবীর দুর্দর্শ শাসক ছিলেন তৈমুর লং। তিনি 90,000 বাহিনী নিয়ে তৎকালীন সময়, আপনি যদি সমরকন্দ থেকে ভারত আসতে চান, আপনি আফগানিস্তান হয়ে আপনারা দেখবেন পাকিস্তান আফগানিস্তানের সীমান্তে একটা বিশাল পর্বতমালা আছে, এটাকে বলে হিন্দুকুশ পর্বতমালা। আপনি বিমানে গেলে, আপনি যদি বিমানে ওইদিকে উড্ডয়ন করেন, হিন্দুকুশ পর্বতমালার বরফ দেখা যায়। ওই বিশাল হিন্দুকুশ পর্বত পাড়ি দিয়ে আপনি প্রথমে আফগানিস্তান আসতে হবে, আফগানিস্তান থেকে পাকিস্তান হয়ে আপনি ভারত পাড়ি দিয়ে দিল্লিতে আসতে হতো, অনেক কষ্টের পথ। এজন্য ওই সময় কেউ দিল্লি জয়ের স্বপ্ন দেখতো না। কিন্তু তৈমুর লং এতটা স্ট্রং ছিলেন, তৈমুর লং এতটা শক্তিশালী ছিলেন, তিনি সমরকন্দ থেকে 90,000 বিশাল বাহিনী নিয়ে ওই হিন্দুকুশ পর্বত পাড়ি দিয়ে তিনি দিল্লি অভিযান পরিচালনা করেছিলেন। দিল্লি তিনি দখল করেছিলেন। দিল্লি দখল করে মানুষ হত্যা করে, এত বেশি মানুষ মেরেছিলেন, মানুষের মাথা কেটে মানুষের মাথা দিয়ে স্তূপ জমা করেছিলেন, অর্থাৎ কাটা মাথা জমা করা হয়েছিল, মাথার স্তূপ জমা হয়ে গিয়েছিল। ওই তৈমুর লংয়ের বংশধর ছিলেন বাবর। তার মাধ্যমে আমাদের ভারত উপমহাদেশে মুঘল সাম্রাজ্য কি হয়েছিল, চালু হয়েছিল। ওই মুঘল সাম্রাজ্যে আমরা অনেক ভালো ভালো সম্রাট ছিলেন। আমরা আওরঙ্গজেবের কথা জানি, বাদশাহ আলমগীর, কুমারে তাহার পড়াইতো এক মৌলবী দিল্লির, আমরা ছোটবেলায় কবিতা পড়েছিলাম। তার মাধ্যমে আমাদের ফিকহে হানাফির অনেক প্রসিদ্ধ একটা কিতাব আল ফতওয়া আল হিন্দিয়া, আল ফতওয়া আল আলমগিরিয়া। বাদশাহ আলমগীর অনেক আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। আবার এর বিপরীতে আমরা দেখি বাদশাহ আকবর ছিল, যে দিন ইলাহি বানিয়েছিল। আমরা বাদশাহ শাহজাহান, এরা কত অপচয়কারী ছিল। সে তার বউয়ের জন্য তাজমহল বানিয়েছে, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে, অথচ তার বউয়ের কবরে তাজমহল বানানোর কোনো দরকার ছিল না। এগুলো চাষ্ট অপচয়। এবং মুসলমানদের পতনের একটা আলামত হলো, ইহুদি খ্রিস্টানরা যখন ভারত উপমহাদেশ দখলের ষড়যন্ত্র করতেছে, মুসলমানরা তখন বউয়ের কবরে তাজমহল বানাইছে। চিন্তা করেন আমাদের চিন্তার। তো আপনারা জানেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে আমাদের দেশে এসেছিল। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কথা বলা ওয়াক্ত জীবনে বহু শুনছেন, এগুলা শুনেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে ব্যবসার নামে এসেছিল। যেমন ভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়েছিল। সালমান এফ রহমান একজন ব্যবসায়ী, দরবেশ বাবা, হ্যাঁ, উনি সাহি হাদিস মানতেন, সাহি হাদিস। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা পাচার করছে সাহি হাদিস দিয়ে। এগুলো আনলিমিটেড জুতা দিয়ে বেড়ানো দরকার। এই দরবেশ বাবা বুঝছেন, আনলিমিটেড। সে কি বলছে জানেন? যে সহি হাদিসে তো ভুল নাই, তবে কোরআনে কিছু ভুল আছে। ভুল না, সমস্যা আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আজকে তার আহলে হাদিস নিয়ে কথা কম নয়, যেন ওইদিকে যাচ্ছি না। কথা ভালো করে বুঝেন, আগামী বছর আসলে বলবো না ইনশাআল্লাহ। এখন আমি আজকে গুরুত্বপূর্ণ যে বিষয় আমি মগজ ধুলাই করতেছি যুবকদের, ভালো করে বুঝেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে আসলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে এসে আজকে যেমন আমরা লন্ডন যাই, আমেরিকা যাই, কাতার যাই, কুয়েত যাই, ফ্রান্স যাই, জার্মান যাই, ইতালিতে যাই, স্পেন যাই, তৎকালীন যুগে তারা আসতো আমাদের দেশে চাকরি করার জন্য। তো নাবিক একজন ছিলেন, পর্তুগিজ একজন নাবিক ছিলেন, তার নাম ছিল ভাস্কো দা গামা। তিনি পর্তুগাল থেকে একটা নৌপথ আবিষ্কার করেছিলেন ভারতে আসার জন্য। এই তাদের আমাদের দেশে আসা শুরু হইলো ব্যবসার নামে। আস্তে 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 এরা কুটির নির্মাণ করতে থাকলো, একের পর এক মার্কেট নির্মাণ করতে থাকলো, একের পর এক বাজার নির্মাণ করতে থাকলো, একের পর এক বাজার তৈরি করতে থাকলো, ব্যবসা প্রচার হতে থাকলো। আস্তে আস্তে সৈন্য আনলো, তাদের নিরাপত্তার জন্য সৈন্য আনতে থাকলো। আস্তে 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 ক্ষমতাতে গাদ্দার তৈরি করে ধীরে 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 টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন গাদ্দার তৈরি করে 1803 সালে এই ভারত উপমহাদেশে মুসলমানদের যে 700 বছরের শাসন ছিল, সেটার পতন ঘটিয়ে ক্ষমতা নিল ইংরেজ। ক্ষমতা নিল কারা? যাক, লম্বা সময় সংক্ষেপে বলছে। এক সময় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ উনি ভারতকে দারুল হারব ঘোষণা দিলেন। বললেন, আজ থেকে এই ভারত মুসলমানদের আবাসভূমি না, যত মুসলমান আছো সব মুসলমানের উপর ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। সব মুসলমানের জন্য ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা, বলেন না, সব মুসলমানের জন্য ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। জিহাদ শুরু হলো। 100 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর। 1803 সালে ক্ষমতা গেল। 1857 সালে আপনারা জানেন, 1857 সালে সিপাহী বিপ্লব হলো, অর্থাৎ ব্রিটিশের বিরুদ্ধে একটা সর্বাত্মক যুদ্ধ হলো। 1857 সালে সিপাহী বিপ্লব। দেখেন, দুনিয়ার নিয়ম হলো জালেম যদি একবার বিজয়ী হয়ে যায়, বিজয়ী হলে তার জুলুমের মাত্রা বেড়ে যায়। দেখেন, আওয়ামী লীগ 2008 সালে যেমন ক্ষমতায় এসেছিল,
2008 থেকে 13 পর্যন্ত জুলুম কম ছিল। 13তে যখন বিনা ভোটে নির্বাচিত হলো জুলুম বাড়লো। 18 যখন রাতের ভোটে আবার নির্বাচিত হলো জুলুম বাড়লো। তো 1857 সালে সিপাহী বিপ্লবে কাসিম নওয়াতুল রহিমাল্লাহ অংশগ্রহণ করেছিলেন, রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাল্লাহ নেতৃত্ব দিয়েছিলেন, হাজী ইমদাদুল্লাহ মহাজির মাক্কি রহিমাহুল্লাহ অংশগ্রহণ করেছিলেন। তো 1857 সালের সিপাহী বিপ্লব, মনোযোগ মুসলমান, 1857 সালে সিপাহী বিপ্লবে যখন মুসলমানরা পরাজিত হলো, মুসলমানদের সাথে অন্যান্য বাহিনী অন্যান্য ধর্মের লোকেরাও ছিল, নেতৃত্ব দিয়েছিল মুসলমানরা। 1857 সালে সিপাহী বিপ্লব যখন ব্যর্থ হলো, ইহুদি খ্রিস্টানদের ইংরেজদের অত্যাচার মুসলমানদের উপর আরো তুমুল ভাবে বেড়ে গিয়েছিল। এমন অবস্থা হয়েছে, দেখা যেত আলেমদেরকে বন্দি করে বস্তায় ভরে মুখ সেলাই করে আলেমদেরকে বস্তা সহ সমুদ্রে ফেলে দিত। কড়াইয়ে তেল গরম করতো, একটা বড় কড়াইয়ে কয়েক লিটার না বিশাল তেল গরম করতো। তেল যখন টকবক 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 করতো, আলেমদের হাত পা বেঁধে তেলে ফেলে দিত। আপনি দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের কথা জানেন? দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে যতগুলো গাছ ছিল, প্রত্যেক গাছে ইংরেজরা এক একজন আলেমকে হত্যা করে তাদের লাশ ঝুলিয়ে রাখত। মাসের পর মাস যেত, রোদ বৃষ্টি হতো, আলেমের লাশ ঝুলে থাকতো, দুর্গন্ধ বের হয়ে যেত। লাশ নামাতো না ব্রিটিশ। কেন? মানুষ যাতে ভয় পায়, ব্রিটিশের বিরুদ্ধে জিহাদের কথা না বলে, ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামের কথা না বলে, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের কথা না বলে, ব্রিটিশের বিরুদ্ধে ঐক্য না হয়, ঐক্যবদ্ধ না হয়, এজন্য তারা এই ষড়যন্ত্র করেছিল। 1857 সালের সিপাহী বিপ্লবের পর, মনোযোগ, 1857 সালের সিপাহী বিপ্লবের পর ব্রিটিশের সাথে সম্মুখ যুদ্ধ করার মতো সামর্থ্য মুসলমানদের আর ছিল না। ব্রিটিশের সাথে সম্মুখ জিহাদ করার মতো সামর্থ্য